আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি নতুন আরেকটা জায়গায়, যেখানে আপনারা যা দেখেন নাই এই জায়গাটা। মূলত এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, অনেক দিন আগে এখানে কাজ করা হয়েছে, তো ওখানে আর বেশ কিছুদিন যাওয়া হয় না, দেখাশোনা হয় না, আর বাড়িতে কোনো মানুষজনও থাকে না, সবাই থাকে শহরে, আর আমি তো থাকি বাবার বাড়িতে। তো এখান থেকে আমি প্রায় আমাদের যাইতে ওখানে 15 টাকা ভাড়া রাস্তায়, তো সোজা রাস্তায় ওখান থেকে ভ্যানে উঠে আমি যাচ্ছি। এখন দেখবো গিয়ে কি অবস্থায় আছে, মূলত এটাই দেখার জন্য ওখানে যাচ্ছি। তো প্রায় আমাদের চাঁদপুর ছাড়িয়ে এটা হচ্ছে আমাদের বামনডাঙ্গার ভিতরের যে একটা রাস্তা, ওই রাস্তাটা, এই রাস্তাটা যে এত বেশি সুন্দর যে এখানে আসবেন। আর মূলত যদি বৃষ্টির সময় আসা হয় তখন তো আর কিছু বলার নেই, দেখলেই শুধু মন ভরে যাবে। তো দেখতে দেখতে চলে আসলাম বামনডাঙ্গা বাজারে, আর কিছু দূর গেলেই আমাদের বাড়ি। তো আজকে গিয়ে যে দেখবো সেখানে কি অবস্থা, আল্লাহই ভালো জানে। তো প্রায় চলে আসছি আমাদের সেই প্রিয় চেনা বকুলতলায়। আমাদের বাড়ি এখানে হচ্ছে একটা বকুল গাছ আছে, তো এই বাড়িটার নাম, মূলত ওই জায়গাটার নাম বকুলতলা বললেই বেশিরভাগ মানুষ চেনে। তো ওইখানে চলে আসছি, এখন ভ্যান থেকে নেমে ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে যাব। তো আল্লাহই জানে কি অবস্থা, দেখি গিয়ে সামনে বাড়ির ভিতরে ঢুকছি। এটা হচ্ছে আমাদের মূলত সেই বাড়িটা। দেখেন কি একটা অবস্থা হয়েছে, যেন মনে হচ্ছে এটা একদম অতি পুরাতন এবং প্রাচীন বাড়ি। এই বাড়িটা এত সুন্দরভাবে দেখে গেছিলাম, তো ভালো ছিল, দেখার মতন একটা জায়গা ছিল। আর অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে বাড়িটা করা শুরু করছিলাম। তো যাই হোক, কিছু কারণে বাড়িটা করা হচ্ছে না বা বন্ধ আছে, তো তবে কবে হবে জানি না। যদি আল্লাহ কোনোদিনও আবারও মুখ তুলে চাই তবে সেদিন আবারও হবে। তো দেখলাম এসে এখানে কয়েকটা নারকেল আছে, আর কিছু সুপারি আছে। সুপারিগুলো কিছু পাকছে আবার পাকে নাই। তো দেখি ভিতরে কি অবস্থা। দেখেন ভিতরে এমন একটা অবস্থা হয়েছে, এখানে গিয়ে পা রাখাটাই মুশকিল, কারণ এখানে যে সাপে বা বিভিন্ন ধরনের পোকামাকড়ে বাসা বানাবে না এর কোনো গ্যারান্টি নেই। তো দেখেন অবস্থা, গাছের বা লতা পাতা সব কিছু মানে চারিপাশে দেয়ালগুলোরে আঁকড়ে ধরে রাখছে, কোনোভাবে এটা আর কি ভালো থাকার সম্ভাবনা নাই। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সব দিকেই শ্যাতলা উঠে একদম দেয়ালের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই পাশে আরেকটা ঘর আছে আমার, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর। তো এটার অবস্থাও খুব খারাপ। তো দেখে শুনে খুব মনটা খারাপ, দেখে চলে আসলাম, কারণ যেভাবে দেখে আসছিলাম সেভাবে পাইনি, তার থেকে খুব খারাপ বাজে একটা অবস্থা হয়ে গেছে। জানি না এর কবে ঠিক হবে বা কবে হবে, তবে আল্লাহ যদি চাই সেদিনই হবে। তো সেইভাবে বাড়িতে চলে আসতেছি। বাড়িতে আসার পথেই পড়ে গেছি আর এক বিপদে, হঠাৎ বৃষ্টি নেমে দিছে। তো বৃষ্টির ভিতরেও গাড়িটা অনেক জোরে চলতেছিল, অল্প অল্প যখন বৃষ্টি চলছিল তখন থামিনি, কারণ আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, যেহেতু ছোটো বাচ্চা মেয়েটাকে রেখে আসছি আমার কাছে, এজন্য চলে আসছি। প্রায় অনেকক্ষণ বৃষ্টি আর বাতাসের ভিতর দিয়ে চলে আসছে বাড়িতে। এদিকে এসে দেখি আবার বৃষ্টি হচ্ছে না। আমাদের বাড়িটা হচ্ছে চাঁদপুরে, তো ছেয়ালি যে চাঁদপুর আছে এটা, এদিকে যাদের বাড়ি তারা চিনবেন, আর যাদের অন্যদিকে বাড়ি তারা চিনবেন না। তো বাড়িতে চলে আসছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই পরিস্থিতি থেকে আরও ভালো কিছু করা যায়। আল্লাহ হাফেজ।